রহমানের সময় প্রত্যেকটা নদীর খনন করা হয়েছিল। তবে বর্তমান সরকারের কাছে আমার একটাই দাবি যে এই নদীগুলা যে সময় জিয়াউর রহমানের সময় যেভাবে খনন করছে এইভাবে প্রত্যেক জায়গায় ওই কালভার্ট করে দিয়ে এই নদী খনন করে পানি চলাচলের ব্যবস্থা করলে এই দুই পাশের মানুষ এরা সুস্থভাবে বাঁচতে পারবে, নদীতে মাছ বাঁচতে পারবে, পশু পাখি বাঁচতে পারবে। এই এলাকার মানুষ গরু ছাগল নদীতে গোসল করাইতে পারবে এবং এই চারপাশের সব নর্দমাগুলো পরিষ্কার করে দিলে এই এলাকার মানুষ বাঁচবে। মশামাছি দেশের এই যে ডেঙ্গু জ্বর এই সব নদীর থেকেই উৎপত্তি হয়, যার কারণে বিভিন্ন মানুষ এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এই নদীর পানির থেকে। আশা করি যে যেহেতু জিয়াউর রহমান করছে তার পোলা এখন প্রধানমন্ত্রী, আমি তার দরবারে এই থেকে আবেদন করি যে সে যেন এই ইসামতি নদী খননের ব্যবস্থা করে এই চারপাশের মানুষকে সুস্থভাবে বাঁচার মতো পরিবেশ করে দেবে। এই নদীর পরিবেশ, জীবনের পরিবেশ, মানুষের পরিবেশ, আমি যে পাখির পরিবেশের কথা বলছি, কৃষির পরিবেশের কথা বলেছি। এই পরিবেশের সাথে বার্ষিক একটা প্রতিষ্ঠান যারা কাজ করে মানুষের অধিকার জন্য, প্রাণ প্রকৃতির অধিকার জন্য। প্রাণ প্রকৃতির মধ্যে কিন্তু নদী একটা গুরুত্বপূর্ণ, পাখিও গুরুত্বপূর্ণ, একটা পিপিলিকাও গুরুত্বপূর্ণ। আমরা যে নদীটাকে বাঁচতে গেলে বার্ষিকের যে কাজটা কথা বলছি যে আপনাদেরকে আসা আগে আসতে হবে। আমরা যদি এইরকম মানিকগঞ্জে অনেকগুলো জায়গায় আমরা কাজ করি, অনেকগুলো জায়গায় যে বলেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার কিন্তু ইতিমধ্যে ওনাদের ম্যানিফেস্টোতে কিন্তু 50,000 কিলোমিটার খাল খনন, নদী খননের কথা বলা আছে। ইতিমধ্যে এই নদীরও যে ঝিটকার অংশের আগে বাংলার অংশে কিন্তু খনন চলছে। আমরা মধ্যে এখান থেকে খননটা এই যে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ওনাকে আমরা জানাবো, ওনাকে জানালাম পর যদি আমরা আসলে নদীটা এই নদী এই যে আমার আগে যে বক্তা বইলা গেল, এই নদী আসলে কালীবাড়ি মঠ, ঝিটকা থেকে কালীবাড়ি মঠ থেকে এইটার সংযুক্ত ছিল। এই নদী যখন নাকি নদীতে ভাঙ্গে আইসা ওই নালটা আমাকে নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে যাওয়ার পর ঝিটকা হাতে আমাকে নাই। তা আমি চাই এই দেশে এই নদী বান সব করে এবং সুজগেট করা হোক। সরকার এমন কোনো লোক নাই যে পারে না, সরকার ইচ্ছে করলে সবই পারে। উনি এই নদী চালু করে দিলে আমাদের দেশের জন্য মঙ্গল হইব, সমস্ত কিছু হব। এই জায়গায় একটা মেশিন বসাইয়া আমি স্কিম করতে পারুম, আমার সমস্ত ক্ষেত্রে পানি দিতে পারুম, আমার এই দেশ উন্নত হবে অন্যরকম। আমার এই নদীতে আর কয়দিন পর শুকিয়ে যাইব এবং এই যে এখন যে পানি আছে এই পানিতে আমাকে আরো ক্ষতি করে। আমি চাই সরকারের কাছে এই জিনিসটা চালু হয়ে নদীর বাঁধ অপসারণ করতে হবে।